This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে হচ্ছে কারণ তার দুমুখ নীতি। কি সেই দুমুখ নীতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলছেন অসাধারণ ব্যক্তিত্ব তার, এই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একই সঙ্গে সেই ডোনাল্ড ট্রাম্প তিনি প্রশংসা করছেন কার? পাক সেনা প্রধান আসিম মুনিরের। শুধু তাই নয়, ফের কৃতিত্ব দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। কি সেই কৃতিত্বের দাবি? বাণিজ্য নিয়ে উভয় দেশ মানে একদিকে ভারত আর অন্যদিকে পাকিস্তানকে তিনি হুমকি দিয়েছিলেন এবং সে কারণেই ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত থেমেছে, এ কথাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ একই মুখে মার্কিন প্রেসিডেন্টের দুরকম কথা, দুরকম নীতি। একদিকে তিনি ভারতের প্রধানমন্ত্রী, তার প্রশংসা করছেন, অন্যদিকে পাক সেনা প্রধান তার প্রশংসা করছেন। কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট শোনাবো। India and Pakistan, and that wasn't whether or not they may someday have nukes like we're talking about in the Middle East, like we're talking about with Israel and Iran. This is they have nuclear weapons. I ended that with a series of phone calls on trade. I said, look, if you're going to go fighting each other, it was getting very bad. You know how bad that last attack was. It was really bad. If you're going to go fighting each other, we're not doing any trade deal. No, you have to do a trade deal. I said, we're not doing any trade deal. And in fact, I had the general, who was very impressive. The general from Pakistan was in my office last week. You know, Prime Minister Modi is a great friend of mine. He's a great gentleman. He's a great man. And I got them to reason. I said, we're not doing a trade deal if you're going to fight. And if you're going to fight each other, we're not doing a trade deal. And you know what? They said, no, I want to do the trade deal. We stopped the nuclear war. Go ahead. দুরকম কথা কেন, আমরা সেটাই একবার বোঝার চেষ্টা করব। অন্তর্নিহিত কারণটা ঠিক কি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে, সেটাই আমরা বুঝবো। কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। দেবাশিস বাবু, কি মনে হচ্ছে? একদিকে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন, অন্যদিকে পাক সেনা প্রধানের প্রশংসা করছেন এবং ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত তিনি থামিয়েছেন, আবার তিনি দাবি করছেন। কেন? নিশ্চয়ই কোনো কারণ তো রয়েছে। কারণ দুটো, একটা স্ট্র্যাটেজিক কারণ আর একটা হচ্ছে ব্যক্তিগত কারণ। স্ট্র্যাটেজিক কারণ হচ্ছে, দেখুন, ভারতের যে বিশাল বাজার, সেই বাজার অর্থনীতির কথা ভেবে আমেরিকা 1991 সালের পরবর্তীকালে যখন ভারত নিউ ইকোনমিক পলিসি চালু করেছিল, তারপর থেকে ভারতকে বন্ধু ভাবা শুরু করে। ভারতকে কখনো ন্যাচারাল পার্টনার, কখনো রিলায়েবল পার্টনার এই সমস্ত মানে বিশেষণে আখ্যায়িত করে এবং ভারতের সাথে অনেক স্ট্র্যাটেজিক পার্টনারশিপও করে এবং কোয়াডের মেম্বার হয়, বাইল্যাটারাল অনেক যৌথ নৌ মহড়া, বিমান মহড়া হয় এবং টেকনোলজিক্যাল ট্রান্সফার হয়। আর পাকিস্তানের প্রতি আমেরিকার স্বার্থ যে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক লোকেশন, আরব সাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র যেটা মধ্যপ্রাচ্যকে কানেক্ট করে ইরানের মধ্য দিয়ে এবং আফগানিস্তানকে কানেক্ট করে এবং ভারতের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াকে কানেক্ট করে এবং 1954 থেকে তাদের মিলিটারি কোঅপারেশন রয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমেরিকার কাছে প্রমাণও রয়েছে, আমেরিকা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে পাকিস্তানকে। তারপরেও পাকিস্তানকে কিন্তু বন্ধু হিসাবে ধরে নেয় ডোনাল্ড ট্রাম্প। কেন ধরে নেয়? কারণ পাকিস্তানের যে লোকেশন বললাম, সেখান থেকে একদিকে যদি ইরানে কিছু হয়, পাকিস্তানের মাটি থেকে ইরানের উপর হামলা চালানো যাবে। একটা সময় যখন মানে তালিবানদের উপর হামলা চালিয়েছিল 2001 সাল অনওয়ার্ডস, তখন পাকিস্তানের মাটি থেকে বিমান উড়িয়ে আফগানিস্তানের উপরে বোম্বিং করেছিল। এটা একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। পাশাপাশি আমেরিকা সেই সমস্ত রাষ্ট্রকে হাতে রাখে যেই রাষ্ট্রগুলো ফেল স্টেট, সবটাই স্বার্থ বুঝে হচ্ছে, সেটা একেবারেই পরিষ্কার। আমাদের সঙ্গে থাকুন। আর এরই মধ্যে আরো একটা বড় দাবি, ইরানের পরমাণু কেন্দ্র কি আদৌ ধ্বংস করা হয়েছে? কারণ 3টে পরমাণু কেন্দ্রে মার্কিন সেনা গিয়ে ধ্বংস করেছে, এই দাবি করা হয়েছিল। কোন কোন জায়গা সেটা হচ্ছে ইস্পাহান, সেটা হচ্ছে নাতানজ এবং ফরজো। ধ্বংস কি আদৌ হয়েছে এই প্রশ্ন উঠছে, কারণ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন সেই দাবিতে তিনি এখনো পর্যন্ত অনড় রয়েছেন। পরমাণু কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থারও সুর বদল। এভাবেই আগামী সপ্তাহে ইরান এবং আমেরিকার একটা বৈঠকের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু জোরালো হয়ে উঠছে, এমনটা ট্রাম্প যখন জানাচ্ছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস বাবু। দেবাশিস বাবু,
পরমাণু কেন্দ্রে তো আমেরিকার তরফ থেকে হামলা চালানো হয়েছে তিনটে জায়গায়, কিন্তু আদৌতে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পরিশুদ্ধ ইউরেনিয়াম সেটা 60% বেশি হয়তো ইরান সরিয়ে ফেলেছে অন্যত্র। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে দাবি করেছিল তারা সফল হয়েছেন এই অপারেশনে, অতর্কিতে মাঝরাতে আক্রমণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান বাহিনী। এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আমাদের বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি, আশেপাশে কিছু এলাকায় পরমাণু কেন্দ্রের যে সারাউন্ডিং এরিয়াসে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মূল যে তাদের প্রোডাকশন এবং ইউরেনিয়ামের যে সম্ভার সেখানে সঞ্চিত ছিল, বিশুদ্ধ ইউরেনিয়াম আছে ইরানে, সেগুলোর বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আমরা দেখেছি উপগ্রহ চিত্রের মাধ্যমে যে ওই পরমাণু কেন্দ্রের আশেপাশে একাধিক লরি ছিল, ট্রাক ছিল, গুডস ট্রাক, সেখান থেকে তো সরিয়ে নিয়েছে ইরান। আগে ইরানের ইন্টেলিজেন্সের কাছে হয়তো খবর ছিল বা আশঙ্কা করেছিল, সরিয়ে নিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজেই যুদ্ধ ঘোষণা করলেন, আবার নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করলেন। অর্থাৎ এই একটু আগে বললেন না যে কি কারণ, মানে এই যে ব্যক্তির মধ্যে ডুয়ালিটি রয়েছে, ডুয়াল ক্যারেক্টার, অর্থাৎ তিনি সকালে কি বলেন আর বিকেলে কি বলেন তার মধ্যে কোনো সাযুজ্য থাকে না। ইভেন আমরা যদি দেখি অপারেশন সিন্দুর যখন ঘোষণা করা হয়েছিল যুদ্ধবিরতির, তখন ডোনাল্ড ট্রাম্প কি ক্লেম করলেন যে আমার নেতৃত্বে হয়েছে, আমি এই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি সিজফায়ারের জন্য। এবং তিনি পাকিস্তান এবং ইন্ডিয়াকে একই সারিতে বসিয়েছিলেন, দু দেশকে হুমকি দিয়েছিলেন। আবার এখন বলছেন মোদি ও তার বন্ধু গ্রেট পার্সোনালিটি, আসিফ মুনির তার বন্ধু, অর্থাৎ মোদি তো এক হতে পারে না, অর্থাৎ পাকিস্তান এবং ভারতের তো এক প্রোফাইল হতে পারে না, না ইকোনমিক প্রোফাইল, না তার সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বা সন্ত্রাসবাদ মানে গোটা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা নিয়েই তো প্রশ্ন তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তার বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে। আমি আসবো আপনার কাছে অবশ্যই, তবে তারই মধ্যে আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যুদ্ধের আপডেট। যুদ্ধ কি তাহলে শেষ হলো? না, যুদ্ধ শেষ হয়েও কিন্তু থিতিয়ে গেল না, কারণ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরান ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। 156টি ড্রোন, 132টি মিসাইল নষ্ট করা হয়েছে এমনই দাবি জর্ডান সেনার। এখনো পর্যন্ত ইসরায়েলের হাতে 30 জন সেনা কমান্ডার নিহত জানানো হয়েছে ইরানের তরফ থেকে। এখনো পর্যন্ত যুদ্ধের নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে শুধুমাত্র জি 24 ঘন্টায়। আমরা জানাচ্ছি নিত্য নতুন আপডেট। ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা। 156টি ড্রোন, 132টি মিসাইল নষ্ট করা হয়েছে এমনই দাবি জর্ডান সেনার তরফ থেকে। এবং এখনো পর্যন্ত ইসরায়েলের হাতে 30 জন সেনা কমান্ডার নিহত জানিয়েছে ইরান। আমরা বিষয় নিয়ে কথা বলবো। দেবাশিস বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। দেবাশিস বাবু, কি মনে হচ্ছে, যুদ্ধের ইতি পড়ল না শুধুমাত্র থিতিয়েছে, আবার কখনো হট করে জ্বলে উঠবে? আপনি ঠিকই বলেছেন, থিতিয়েছে। আপাত যুদ্ধবিরতি, আপাত শান্তি, কিন্তু পারপিচুয়াল পিস নয়। মানে শাশ্বত শান্তি মিডল ইস্টে কখনো আসবে না, স্থায়ী শান্তি আসবে না। কেন? কারণ মধ্যপ্রাচ্যের এই দুই বিবদমান রাষ্ট্র, তাদের কিন্তু শুধুমাত্র স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নয়, সন্ত্রাসবাদে মদত দেওয়ার যে অভিযোগ ইরানের বিরুদ্ধে আছে সেটাই নয়, এতে ধর্মযুদ্ধ, এটা ক্রুশের। এবং সেখানে মানে শিয়া ধর্মাবলম্বী ইরান তার যে নেতৃত্ব চাইছে ইহুদি রাষ্ট্রের বিলোপ ঘটাতে, অর্থাৎ ইহুদিদের কর্তৃক মুসলিম বিশ্বের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন সময়ে নিরীহ মানুষদের উপর আক্রমণ হয়েছে, সেটার বিরুদ্ধে একটা কোথাও জিহাদ ঘোষণা করেছে ইরান। এবং যেহেতু এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ রয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইরানকে একটা একঘরে করে রেখেছে রোক স্টেট বলে, সেহেতু ইরান কিন্তু সহজে ছেড়ে দেবে না। এবং ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যে একঘরে একটি রাষ্ট্র, অর্থাৎ একটা ধর্মের ভিত্তিতে একটা জিউস রাষ্ট্র, এবং সেখানে ইরানও একটা কোণঠাসা রাষ্ট্র মধ্যপ্রাচ্যের সুন্নি রাষ্ট্রগুলোর দ্বারা, কিন্তু তারপরেও তার পাশে তুরস্ক রয়েছে, তার পাশে কিন্তু রাশিয়া রয়েছে, চায়না রয়েছে। এখন জিওগ্রাফিক্যালি যদি দেখি, রাশিয়া, চায়না এবং তুরস্ক অপেক্ষাকৃত কাছে জিওগ্রাফিক্যালি, মানে ইরানের কম্পারেটিভলি কাছে, কিন্তু আমেরিকা থেকে কিন্তু ইসরায়েলের দূরত্ব বেশি, যদিও আমেরিকার অনেক বিমান ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এখন এবং ইরান কেন জবাব দেবে, কেন ছাড়বে না? কারণ ভবিষ্যতে আমেরিকা আবার আক্রমণ করতে পারে ইরানকে, মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটি থেকে বিমান উড়িয়ে মানে সংঘাত ঘটাতে পারে। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত ছিলেন না যে কাতারের যে বিমান ঘাঁটিতে ইরান আক্রমণ করছে, যার জন্য প্রস্তুত ছিলেন না, হকচকিয়ে গিয়েছিলেন। সুতরাং আপাত যুদ্ধবিরতির কথা ভেবে আবার আমেরিকা তো প্রস্তুতি নিচ্ছে, আবার বোকা বানানোর চেষ্টা করছে ইরানকে যে যুদ্ধবিরতি হবে, আবার হট করে কখনো বলবে যে ইসরায়েলকে যে তোমরা আক্রমণ করো ইরানের বিরুদ্ধে। সুতরাং এই অবস্থা থেকে আমরা বুঝতে পারি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।